বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমরা যাচ্ছি আমিনপুর থানা এলাকাধীন গোসলন্দা গ্রামে। আর সেই গ্রামে কিসের জন্য যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাই আমরা কিন্তু সেই প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু রওনা হয়ে গেছি। নদী নালা, খালবিল এবং অনেক স্কুল ঘাট দেখতে দেখতে কিন্তু আমরা সেখানে যাওয়ার জন্য ছুটে যাচ্ছি থই থই করে। এবং আমাদের সাথে কিন্তু আমরা একটি ভ্যান গাড়ি নিয়ে এনেছি। দেখেন গ্রামের কত সুন্দর পরিবেশ দেখতে দেখতেই কিন্তু আমরা সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্য। আর সেখানে আসলে গিয়ে আমরা কি করি সেটাও আপনারা দেখতে পারবেন। আর আমরা এখন কিন্তু সেই যমুনা নদীর পাড়েই কিন্তু যে বিলটা আছে, আর সেই বিলের কাছেই কিন্তু আমরা আছি। সেই বিলের মধ্যে দিয়েই দেখেন একটি আঁকাবাঁকা একটি রাস্তা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তা কিন্তু একদম মাটির, কোনো পাকা রাস্তা নাই। আর সেই মাটির রাস্তা দিয়েই কিন্তু আমরা মেঠো পথ দিয়েই রওনা হয়ে গেছি। দেখেন আমাদের সাথে স্বাধীন ভাই এবং সাকিব এবং রকিব ভাই আছে। আমরা কিন্তু সেখানে যাচ্ছি। দেখেন একটি মনোরম পরিবেশের আবহাওয়ার সেই সৌন্দর্য উপভোগ করতে এসেছি। আর সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় একটি ছনের ঘর। আর সেই ছনের ঘরেই কিন্তু আমরা যাব। আসলে এটা কিন্তু একটি রেস্টুরেন্ট, সেই যমুনা ফুড পার্ক। ইতিমধ্যেই আপনারা কিন্তু দেখেই চিনে ফেলেছেন এটা কোন জায়গা। আর যে যে চিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোথায় অবস্থিত আর কোন জেলায় এটা অবস্থিত। আর আমরা কিন্তু ইতিমধ্যেই সেই যমুনা ফুড পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করেছি। দেখেন আপনারা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ ফলো দেননি, আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন এখানকার সেই দৃশ্য দেখেন, কত সুন্দর মুক্ত হাওয়ার বাতাসের ভিতর আমরা বসে, চারিপাশ দিয়ে কিন্তু বাতাস ঢুকছে। আর আমরা সেই বাতাসের মধ্যে বসে কিন্তু কিছু খাওয়ার জন্য অর্ডার করে দিছি। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেটা চাইনিজ এবং অনেক প্রকার দেশীয় খাবারও কিন্তু এখানে এসে পাবেন। এটা একটি স্থান যেটা ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই, সেই যমুনা ফুড পার্ক। এটা কিন্তু নগরবাড়ি থেকে কাজিরহাটের যে মাঝপথ আছে নদীপথের, সেই নদীপথের মাঝপথেই কিন্তু এটা অবস্থিত। দেখেন কত সুন্দর দেখা যায়। দেখতে দেখতেই কিন্তু আমরা এসেছিলাম সেই বিকাল টাইমে, কিন্তু আমরা সৌন্দর্য উপভোগ করতে করতেই প্রায় রাত ঘনিয়ে আসছে। ইতিমধ্যে সন্ধ্যা লেগে গেছে। আর আমাকে দেখেন এই ছোট ভাইটি আমাদেরকে খাবার দিয়ে গেল। আমরা কি অর্ডার করেছি আসলে যে চিনতে পেরেছেন তা সে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এখানে কী খাচ্ছি। তাই আমরা টেস্ট করার জন্য আমি দেখেন আগেই কিন্তু খেয়ে চেক দিচ্ছি যে কেমন লাগছে, তারপর সবাই খাবে। আসলে ভালোই লাগছে, তার জন্য কিন্তু আমরা সেই খাবারটি খেয়ে নিচ্ছি হটপট করে। খেয়ে কিন্তু আমরা দেখেন আসলে এখানকার যা ভিউ ছাড়লে কিন্তু ফর ইউ, দেখি কে কত কমেন্ট করতে পারেন, আমি সেটাই দেখব। আপনারা কমেন্ট বক্সে জানান। আর শেয়ার চাই, শেয়ার এবং অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি নাজমুল ব্লগ আপনাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের সাথে দেখেন রাকিব ভাই আছে, স্বাধীন ভাই এবং সাকিব ভাই আছে। আর এখন কিন্তু আমরা বিল দেওয়া শেষে কিন্তু আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু সেখানে একটু কয়েকটি ছবি উঠে নিলাম। আর ছবি উঠেই কিন্তু আমরা রওনা হয়ে যাব সেই আমাদের বাড়ির উদ্দেশ্য করে। দেখেন আসলে রাতের বেলা এটা কত সুন্দর দেখা যায়, সেই যমুনা ফুড পার্ক। আসলে এখানে এসে আমরা কিন্তু আনন্দিত। আপনারাও আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।